গণমাধ্যমের বিভিন্ন নিউজে বারবার চলে আসে। এই মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস টিমটি কি আসলে আছে? কানাভূষা অনেক শব্দ, দল দিতে ব্যর্থ হচ্ছে দেশ ট্রাভেলস। কোন দিকে যাচ্ছে তাহলে? বিপিএল এর সবচেয়ে বেশি টাকায় দেশি ক্রিকেটার নিলাম করার যে দলটির নাম সেটি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখকে নিয়ে এসেছে 1,10,00,000 টাকায়। হিউজ স্কিল, 1,10,00,000 টাকায়, এবং তারা প্রায় 3,83,00,000 টাকার বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এই যে এত বড় বিগ স্কেল, নানান শর্ত অতিক্রম করে লাস্ট দিনে ড্রাফটের টাকা দিয়ে যেভাবে টিমটাকে নিয়ে আসলো, নিলামের চেয়ারে বসলো, বিভিন্ন দল সংগঠন করলো, এখন নতুন বিতর্ক তারা এই দলটি কন্টেইন করতে পারছে না। জানি না সম্পূর্ণ সত্য কিনা, তারপরও এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে বিপিএল এর চরিত্র আবার কোন জায়গায় গিয়ে পতিত হলো। একটি দল যদি আফটার নিলাম এই মুহূর্তে কমে যায়, তাহলে যে প্লেয়ারগুলো চিটং রয়্যালসের ডেরায় ভিড়েছিল বা যাদেরকে নিয়েছিল তাদেরকে যে কমিটমেন্ট মানি বা তাদেরকে যে এক্সিকিউশন বা তাদেরকে যে প্ল্যানিংয়ের যে একটা জায়গা তৈরি করেছিল বা তারা যেভাবে কমিটিং হচ্ছিল বা যেভাবে টিম সাজানোর যে দৃষ্টিকোণগুলো, সেইগুলো আসলে কি হবে? বিপিএল গভর্নিং বডি তাহলে এদের সিকিউরিটিটা কিভাবে চিন্তা করবে? তাহলে কি নাইম শেখ ক্রিকেট না খেলেই 1,10,00,000 টাকা পাবে নাকি এটা সবই ভুজুং বাজুং হবে? ক্রিকেট থেকে চিটং রয়্যালস নামটা উঠে যাবে, বিপিএল মাঠে গড়াবে, দিন শেষে বিতর্কর ঝুলিটা আরো বড় হবে। সত্যি কথা বলতে এর সমাধান কোথায়? বিপিএল গভর্নিং বডি স্ট্রিক হচ্ছে, শেষ মুহূর্তে ছাড় দিচ্ছে কাকে কেন্দ্র করে? এই উদাসীনতাটা কোথায়? এই কোশ্চেনটা সকল দর্শকদের। 12তম আসরে এসে বিতর্কিত আরেকটি লিগ তৈরি করার কোনো মানে হয় না। গত বছর তারুণ্যের উৎসবের বিপিএল ছিল, যেখানে গভর্নমেন্টের বড় একটা স্টেপ ছিল, সেই জায়গাটাও আমরা বিতর্কিত মুক্ত করতে পারি। এবছর নতুন বোর্ডের নির্বাচন গেল, নির্বাচন পরে প্রথম বিপিএল আসর, সবকিছু ঢেলে সাজানো সম্ভব ছিল না। আমাদের চাইতে ছোট ছোট ক্রিকেট বোর্ড বড় বড় লিগ আয়োজন করে। ওয়েস্ট ইন্ডিজ প্রিমিয়ার লিগ, খুব বেশি দক্ষ বিদেশি ইনভেস্টররা ক্রিকেটে তাদেরকে ইনভেস্ট করছে এবং সেখানে লিগ চলছে। এসএলপিএল আমাদের চাইতে কি খুব বেশি বড় স্টেপ নিচ্ছে, বাট বিতর্কের ঊর্ধ্বে থেকে টুর্নামেন্টটা শেষ করছে। গ্রামগঞ্জের অনেক টুর্নামেন্ট আছে যেগুলো বিতর্কের ঊর্ধ্বে থেকে শেষ হয়। আমরা কিছুদিন আগে নিউজ মিডিয়ায় ভাসতে দেখছি, যে টেপ টেনিস নিয়ে টুর্নামেন্ট করে মানিকগঞ্জ, বাট তাদের মতো ন্যূনতম যোগ্যতাও কি আসলে বাংলাদেশ বিপিএল গভর্নিং বডির নেই? যদি থাকে তাহলে আর একবার ভেবে নতুন করে সাজিয়ে বিপিএলটাকে, এখনো সময় আছে, সুস্থ সবল এবং সুনিপুণভাবে মাঠে গড়ানোর সুযোগ। হোপফুলি সেটা বাংলাদেশ দর্শকরা যেভাবে গ্রহণ করবে, ক্রিকেটারদের জন্য এবং ক্রিকেটের জন্য মঙ্গল হবে।